আগে যে স্বৈরাচারী ছিল, দুর্নীতি ছিল, এগুলোর থেকে আমরা মুক্তি চাই। যে কোনো কাজ আমরা ঘুষ ছাড়া করতে পারি না। দুর্নীতিরা মুক্ত হোক, এক কথায় আমরা এটাই প্রত্যাশা করি। সব জিনিসপত্রের দাম হয়তো বাড়াই দিয়ে গেছে, মানে এই সরকার কি এই জিনিসটার দাম কমাইতে পারবো? আমরা চাই সূক্ষ্ম একটা নির্বাচন, আর দেশ যাতে শান্তি হয়। খুন নির্যাতন কোনো কিছু যেন না হয়। এই যে এতগুলা স্টুডেন্ট যে মারা গেল, হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টের মৃত্যুর বিচার আমরা চাই। যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই আবার একটা পুনর্জন্ম হয়েছে, এই পুনর্জন্মটা যেন আবার আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি। যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি আমি কেফায়েত শাকিল। দর্শক, জনমতের প্রতিটি পর্বে আমরা সমসাময়িক যে কোনো বিষয়ে সাধারণ জনগণের মতামত তুলে ধরে সরকারকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করি। দর্শক, আপনারা জানেন একটি ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশ এখন নতুন দিগন্তে পা দিতে যাচ্ছে। আজই বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শপথ নিতে যাচ্ছেন। এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা কি, কিভাবে দেশ পরিচালনা করবে এই সরকার, জনগণ কি চায়, আমরা আজকের জনমতে তুলে ধরব সেটি। চলুন জানি নতুন সরকারকে নিয়ে জনগণ কি ভাবছে। আমাদের প্রত্যাশা হইল ভাই, আগে যে স্বৈরাচারী ছিল, দুর্নীতি ছিল, এগুলোর থেকে আমরা মুক্তি চাই। যে কোনো কাজ আমরা ঘুষ ছাড়া করতে পারি নাই, আমরা চাই ঘুষ ছাড়া করতে। এবং যেভাবে অন্য দেশে যেভাবে ডিসিপ্লিনভাবে কাজ চলে, এইভাবে কাজ, ট্রাফিক আইন যেভাবে অন্য দেশে চলে, আমরা চাই আমাদের দেশে ট্রাফিক আইনটা এভাবে সুন্দরভাবে, এখন ছাত্ররা যেভাবে করতেছে আমরা চাই এইভাবেই পরবর্তীতে যারা শপথ নিব তারা এই দিকটা লক্ষ্য করব। আর যারা দরিদ্র নিচে আছে তাদের উপর যেন কোনো জুলুম অত্যাচার না হয়। আমরা এই সরকারের কাছে এইটুকুই প্রত্যাশা যে আগে যারা ছিল ইনশাল্লাহ আরও তাদের চাইতে যে বেটার ভালোভাবে চালায় এবং দুর্নীতি থেকে মুক্ত হইলে আমাদের দেশ উন্নতি করতে কোনো সমস্যা হবে না। যে এই সরকার আমরা এতদিন চালাইছিল, যে এই সরকারের মনে করেন সব জিনিসপত্রের দাম হয়তো বাড়াই দিয়ে গেছে, মানে এই সরকার কি এই জিনিসটার দাম কমাইতে পারবো? আমাদের চাওয়া হইলো যে নিত্যপণ্যর জিনিসের দাম কম থাক, আমরা সাধারণ মানুষ যাতে আমরা ভালো মতো বাঁচতে পারি। আমরা তো বাড়ি গাড়ি করার লগে চিন্তা ভাবনা করি না, বা কোনোখানে যায় কোনো কিছু করার জন্য চিন্তা ভাবনা। আমগো মেন উদ্দেশ্য হলো আমরা দিন আনি দিন খাই, আমগো জিনিসপাতির দামটা যাতে সবসময় কম থাকে। নতুন সরকারের কাছে প্রত্যাশা দেশটা সুন্দর হোক, একটা সুন্দর জাতি, একটা সুন্দর দেশ পাক, দুর্নীতি মুক্ত, যাতে মানুষ স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে চলার অধিকার থাকে সবার। এই যে একটা দুর্নীতিতে ভরে, দুর্নীতিটা মুক্ত হোক, এক কথায় আমরা এটাই প্রত্যাশা করি। কোনো দলমত নির্বিশেষে একটা সরকার হোক, ঠিক আছে, ওইটাই প্রত্যাশা সবার কাছে। শিক্ষাঙ্গনের সুব্যবস্থা, তারপরে আইনের সুব্যবস্থা, এগুলো আমাদের কাছে প্রত্যাশা। আইনটা ঠিক থাকলে জাতি ঠিক থাকবে, ঠিক আছে। আর শিক্ষা ব্যবস্থার উন্নতি জাতির উন্নতি। সন্ত্রাস, নৈরাজ্য এবং জনগণের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এটা যেন আমরা সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, আমি যেন সঠিকভাবে চলতে পারি, এটাই আমাদের মেন প্রত্যাশা। আমরা যেন সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ পাই, স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ বাংলাদেশ পাই, এটা আমাদের সরকারের কাছে প্রত্যাশা। আমরা চাই সূক্ষ্ম একটা নির্বাচন, আর দেশ যাতে শান্তি হয় সেই ব্যবস্থাটা আমরা চাই। আমরা কোনো গণ্ডগোল, রাহাজানি, লুটতরাজ এটি আমরা চাই না। এই আমার অর্থ, আর কিছু নেই। স্বাধীনও করছি আমি স্বাধীনের একজন বাহিনী, কিন্তু সার্টিফিকেট হারাই যা লই নেই এলা করিয়া, তাই এখন এই ব্যাঙ্গারি লইয়া চলি আর কাই। জনগণ চাই হচ্ছে একটা দুর্নীতিমুক্ত, একটা সুশীল বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই তার মনের অভিব্যক্তিটা প্রকাশ করতে পারবে। যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই আবার একটা পুনর্জন্ম হয়েছে, এই পুনর্জন্মটা যেন আবার আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি আর কি, এটাই হচ্ছে সবার চাওয়া। আমরা মানে সব জায়গায় দুর্নীতির যে আখড়া আমাদের হয়ে গেছে সেটা যেন আর না থাকে। আর আমরা অনুরোধ করব যেন জনগণ সর্বক্ষেত্রে জনগণ যেন সবাইকে সহযোগিতা করে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং কি আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটা স্থিতিশীল অবস্থা করা এবং কি আমাদের আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কি দেশের যে চুরি ডাকাতি রাহাজানি যেগুলো হচ্ছে এগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং কি দেশের যেসব অবকাঠামোগুলো তৈরি হয়েছে এগুলো সুন্দরভাবে যাতে করে আগের মতো করে সচল থাকে, এই বিষয়গুলোর দিকে আমরা বেশি সাধারণ জনগণের এগুলো নজর দিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের সরকার দ্বিতীয়বার যেই আসুক যাতে গত সরকারের মতো যাতে এভাবে কিছু না হয়, সব কিছু যাতে করে
সাধারণ মানুষের কথা বলা, সাধারণ মানুষের কথা বলা যে অধিকার থাকা এবং কি অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ানো যে একটা ইয়ে আছে সেটা যাতে করে চলমান থাকে। হ্যাঁ, এটা কথা বলার মানুষের যে কথা বলার যে একটা অধিকার, সে অধিকার যাতে মানে থাকে সবার মুখে, যাতে অধিকারটা প্রকাশ করতে পারে। গুণ খুন নির্যাতন কোনো কিছু যেন না হয়, এটাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন যে ব্যবসা বাণিজ্য আমরা যেন করতে পারি, ব্যবসা বাণিজ্য যেন সফল হইতে পারি, সবাই ঐক্যজোট হয়ে কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ। প্রথম আমাদের উপর দ্রব্যমূল্যটা, আমাদের সাধারণ মানুষের দ্রব্যমূল্যটা কন্ট্রোল করতে হবে, যাদের যে আইনানুগ যে সমস্যাগুলো এগুলো ঠিক করতে হবে, রাস্তার ট্রাফিক ঠিক করতে হবে। তারপর আপনার বাজার দরটা সবার আগে, যারা আমরা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য বাজারটাই সবার জন্য আগে। এটা যদি করে তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। রাষ্ট্রীয় বাহিনী সংস্কার দরকার, কারণ বিগত সময়গুলোতে মানে আমাদের পুলিশ বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর যে অবস্থাটা হয়েছে, যে আজকে দেখেন একটা স্বাভাবিক বিষয়, পুলিশ নিজেও কিন্তু ঘর থেকে বের হইতে মানে দ্বিধা বোধ করতেছে বা তারা আতঙ্কিত। আমার কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কেউ যেন কোনো আতঙ্কিত না থাকে। একবারে পুলিশ, আর্মি, বিডিআর, সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী, মসজিদের লোক, মাদ্রাসার লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন স্বাধীনভাবে উন্মুক্তভাবে ঘুরতে পারে, জাস্ট আমরা এটাই চাই। আর সমাজের মধ্যে কোনো বৈষম্য না থাক, জনগণ সবাই মিলাজিলা থাক। আর দেশের মানুষ যদি খাওয়া দাওয়া যাতে মানে খাওয়া দাওয়া করে থাকতে পারে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে ওটা যেন রোধ হয়, দুর্নীতি দূর হয়। এই যে এতগুলা স্টুডেন্ট যে মারা গেল, হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টের মৃত্যুর বিচার আমরা চাই। প্রত্যেকটা একটা স্টুডেন্টও যদি কোনো জায়গায় মানে না থাইকা থাকে বা গায়েব হয়ে থাকে, ওটাও যেন তদন্ত হয়ে সব কিছু বাইরে, এটার একটা সুষ্ঠু বিচার দরকার। ভাই, আমরা সুন্দর বাংলাদেশ চাই, আমরা কোনো অসুন্দর বাংলাদেশ চাই না। দর্শক, এই ছিল জনমতের আজকের পর্বে। এই পর্বে অধিকাংশ জনগণই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনর্গঠন এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রকে সুন্দর করে নতুন করে সাজানোর ব্যাপারে পরামর্শ দিয়েছেন। জনমতের অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।